দেখো ভাই, এই চিংড়ি মালাইকারি একদম ফাটিয়ে দিয়েছে। যদি এরম হয়, চিংড়ির মালাইকারি খেতে কে ভালোবাসবে না? তাহলে চলো রেসিপিটা দেখে নিই। প্রথমেই চিংড়িগুলোকে ভালো করে ধুইয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। তারপর একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে একে একে চিংড়িগুলো ছেড়ে দেবো। চিংড়িগুলির প্রতিটা সাইড কিন্তু 2 মিনিট করে ভাজবো। বেশি ভাজলে কিন্তু চিংড়িটা ওভারকুকড হয়ে যাবে। চিংড়িগুলোর এপিট ওপিট কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দেখে মনে হচ্ছে চিংড়িগুলো এমনিই খেয়ে ফেলি। তারপর একটা নারকেলকে পিষে তার দুধ বার করে সাথে এমনি দুধ দিয়ে আর একটু কাজু বাটা মিশিয়ে রেখে দেবো। এখানে আমার চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, তাই একে একে সমস্ত চিংড়িগুলোকে তুলে নিচ্ছি। যেই কড়াইতে চিংড়ি মাছগুলো ভেজেছিলাম তার মধ্যেই খানিকটা তেল আরও মিশিয়ে দিলাম। তারপর তার মধ্যে একটা তেজপাতা আর গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দিয়ে এইটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজগুলোর রং গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। এই পর্যায়ে এসে এর মধ্যে মিশিয়ে দেবো আগে থেকে বেটে রাখা টমেটোর পেস্ট। টমেটোর জলটা শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। সমস্তটা একটু ভেজে নিয়ে এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো। নুন, হলুদ গুঁড়ো দেবো, তারপর দেবো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা আপনারা স্কিপও করতে পারেন। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমরা আগে থেকে বানিয়ে রাখা নারকেলের দুধ, এমনি দুধ আর কাজু বাটার মিশ্রণটা দিয়ে দেবো। তারপর গ্যাসটাকে এই পর্যায়ে জোরে দিয়ে আমরা এটাকে ফুটতে রাখবো কিছুক্ষণের জন্য। ঝোলটা ফুটে গেলে এর মধ্যে আমরা একে একে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ব্যাস, চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেলে চিংড়ি মাছের ভেজে রাখা যে তেলটা সেটাও কিন্তু দিতে ভুলবেন না। 5 মিনিট পর যখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো 1 চামচ ঘি আর উপর দিয়ে ছড়িয়ে দেবো গরম মশলা। নেড়ে চেড়ে নামিয়ে নিলেই আমাদের চিংড়ি মাছের মালাইকারি তৈরি।